নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব কি করে মাইক্রো ওভেনে 5 মিনিটে তোমরা ধোকলা করতে পারবে। এখানে আমি নুন চিনি স্বাদ মতো নিয়ে নিয়েছি, আর অল্প একটু হলুদ নিয়েছি, সাথে নিয়েছি রিফাইন তেল। সাদা তেল অবশ্যই ব্যবহার করবে। এর সাথে আমি অল্প জল মিশিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। যেরকম করে তোমরা পকোড়া ভাজার সময় বেসনগুলো, সেরকম করেই তোমরা ভালো করে ব্যাটারটা গুলে নেবে। এটার কিন্তু ধোকলা করার মেন পার্ট হচ্ছে ভালো করে ব্যাটারটাকে গুলতে হবে। যতটা পারবে তোমরা চেষ্টা করবে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেওয়ার। না ফাটালে কিন্তু জিনিসগুলো ভালো আসবে না, মানে রেজাল্টটা ভালো আসবে না। যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর স্বাদের জন্য আমি এখানে এক্সট্রা ইউজ করেছি মৌরি। তো তোমরা চাইলে, এটা এক্সেপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, কিন্তু ইনোটা কিন্তু মাস্ট। ইনোটার সাথে হালকা একটু জল দিয়ে ব্যাটারটাকে আবার ভালো করে গুলতে হবে। গুলিয়ে নেওয়ার পর কিছুক্ষণ 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখতে হবে। তারপরে তোমরা একটা মাইক্রোওভেন বোলে মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেবে, যাতে জিনিসটা তলায় লেগে না যায়। ভালো করে তেল দেওয়ার পর ব্যাটারটাকে পুরো ওটার মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর মাইক্রোওভেনে কী করে টাইমিংটা দিতে হয় তোমাদের সেটা আমি দেখাবো। যারা জানো না তারা একটু দেখে নিও। এখানে আমি মাইক্রোওয়েভ প্রথমে অপশনটাকে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর 4 মিনিট আমি টাইম দিয়েছিলাম। তো 4 মিনিট টাইম দিয়ে আমি ওটাকে মাইক্রোওভেনের ভিতরে ঢুকিয়ে দিয়ে জিনিসটাকে স্টার্ট করে দিই। তো 4 মিনিট আমি অপেক্ষা করি। তার মধ্যে আমি একটা দেখো 4 মিনিট আমি অপেক্ষা করেছি। 4 মিনিটের মধ্যে হয়নি, কিন্তু আমি পরে আবার 1 মিনিট বাড়িয়ে দিয়ে জিনিসটা করেছি। টোটাল 5 মিনিটের মধ্যে তোমাদের এটা তৈরি হয়ে যাবে। আর এখানে একটা বোলের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। সাদা তেল অবশ্যই নেবে। তার মধ্যে বেশি করে একটু সর্ষে ফোড়ন দেবে। তোমাদের চাইলে কারি পাতাও দিতে পারো, আর বেশি করে যারা ঝাল খাও তারা লঙ্কাও দিতে পারো। তো আমরা বেশি লঙ্কা খাই না, তাই জন্য একটা কাঁচা লঙ্কাই দিয়েছি। আর কারি পাতা আমার সেদিন ছিল না, তাই আমি দিতে পারিনি। আর এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিনির সিরাপ। অনেকটা করে চিনি গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে আমি এই পুরো রসটাই ধোকলার ওপরে দিতে পারি। আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা এইভাবে প্লিজ ট্রাই করে দেখবে 5 মিনিটের মধ্যে কি করে মাইক্রোওভেনে তোমরা ধোকলা রান্না করতে পারবে। তোমরা খেয়ে বলবে, আমায় কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কি রান্না তোমরা দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিয়ে আমি সব শেয়ার করবো। চলো, টাটা।